জিনিয়া 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 দাও জিনিয়া 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 সাদিয়া, সাদিয়া, এ তো অজ্ঞান হয়ে গেছে। ডক্টর, প্লিজ ডক্টর। ডাক্তার সাহেব, আমার পেশেন্ট মাথায় একটা আঘাত পেয়েছে, তাছাড়া শরীরের অন্য কোথাও তেমন কোনো চোট লাগেনি। তবে 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 কি ডাক্তার? মাথার ওই আঘাতে মেয়েটি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, হয়তো আর কোনো জিনিসের চোখে দেখতে পাবে না। না না, এ হতে পারে না। এ আমি কি করলাম? ভালোই হয়েছে, জীবনে যদি তোমাকে না পাই, এই চোখ দিয়ে তোমাকে না দেখি, তাহলে এই চোখ থেকে কি লাভ? না না সাদিয়া, এমন কথা বলো না। যে অপরাধ আমি করেছি তার ক্ষমা নেই। বলো বলো, আমি কি করলে তুমি খুশি হবে? সত্যি তুমি আমাকে খুশি দেখতে চাও? হ্যাঁ চাই। তাহলে শোনো, আমি শুধু শুধু তোমাকে চাই, তোমার বউ হতে চাই। কি পারবে না? পারবে না এই অন্ধ মেয়েকে ঘরের বউ করে নিতে? ঠিক আছে সাদিয়া, তাই হবে, কিন্তু তার আগে আমার একটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। তুমি আমার শর্ত পূরণ করতে পারবে? পারবো বাহাদুর, তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি শুধু তোমার বুকে আমাকে একটু ঠাঁই দাও বাহাদুর। সাদিয়া, সংবাদ পেলেন আঙ্কেল? না, কোনো সংবাদ পাইনি। থানায় খবর দিয়েছো? থানায় সংবাদ দিলে বংশের মান ইজ্জত সব চলে যাবে। আব্বাজান, আপনি চাচাজানকে নিয়ে বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে দেখুন, হয়তো কোনো সংবাদ পাওয়া যেতে পারে। কিছু মুখে দিই। নাও না, খান খান আপা। আমি দেখছি। সাদিয়া! সাদিয়া! কোথায় ছিলি এতদিন? তোকে পরে বলছি, চল। সাদিয়া, কোথায় ছিলে এতদিন মা? কি হয়েছিল তোর? একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল মা। বলিস কি? জ্ঞান হারিয়েছিলাম। ভদ্রলোক আমাকে ক্লিনিকে ভর্তি করিয়েছিলেন। 3 দিন 3 রাত পার হলো, একটা ফোনও তো করতে পারতি। আসলে আঘাতটা পেয়েছিলাম মাথায়। জ্ঞান হারাবার পর কিছু মনে করতে পারছিলাম না। আজ সব কথা মনে পড়ায় ক্লিনিক ছেড়ে সোজা বাসা চলে এসেছি। আমরা তো প্রায় সব হাসপাতালে খোঁজ করেছি। তুমি কোন হাসপাতালে ছিল মা? একটা প্রাইভেট ক্লিনিকে। কোন প্রাইভেট ক্লিনিকে? এত প্রশ্ন করো না তো আব্বাজান। এত প্রশ্ন করলে আবার সাদিয়া সব ভুলে যেতে পারে। বলো কি? না না, আর কোনো প্রশ্ন করতে হবে না। চল সাদিয়া, তোর ঘরে যাই। চল চল। এবার আসল কথাটা বলতো। কোন আসল কথা? দেখ সাদিয়া, আমি সেই ছোটবেলা থেকে তোকে চিনি। সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। তুই যে গাড়িতে ধাক্কা খেয়েছিলি, সে গাড়িতে কি কোনো যুবক ছিল নাকি বৃদ্ধ ছিল? একেবারে হ্যান্ডসাম, যে মানুষটাকে আমি স্বপ্ন দেখি, কল্পনায় যার ছবি আঁকি, ঠিক তার মতো। ওয়াও, বলিস কি? হ্যাঁ,
তাকে দেখি তো আমি জ্ঞান হারানোর অভিনয় করলাম। তারপর সে ছুটে এসে তার শক্ত দুহাত দিয়ে আমাকে কোলে তুলে নিল, গাড়িতে বসিয়ে দ্রুত ছুটে গেল হাসপাতালে। ওহো, থাম থাম, হাসপাতালের আগে ঘটনাস্থলে তদন্তটা সেরে নেই। মানে ওই লোকটা তোকে কেমন করে তুলেছিল? পাজা কোলে করে তোর কোথায় কোথায় হাত পড়েছিল? বল না সাদিয়া, বল না, তোর তখন কেমন লেগেছিল? তোকে বলে বোঝাতে পারবো না। হাসপাতালে পৌঁছে আবার সে আমাকে কোলে তুলে নিল, আবার সে স্পর্শ, আবার সে শিহরণ। তারপর ডাক্তার যখন আমাকে অপারেশন থিয়েটারে ঢোকালো, তার হাত চেপে ধরলাম, বললাম, আপনি আমার ধর্মের ভাই, আমাকে সাহায্য করুন। ওই যুবককে আমি পেতে চাই, মাই লাভার। এই ডাক্তার কি করলো? কি আর করবে, আমাকে সাহায্য করলো। যুবকটি জানলো আমি অন্ধ হয়ে গেছি, এই জন্য সেই দায়ী। একদিন হাসপাতালে সে আমাকে খাইয়ে দিয়েছে, আমাকে বুকে টেনে নিয়েছে, ভালোবেসেছে, কথা দিয়েছে আমাকে সে বিয়ে করবে। যুবকটি কে রে, আমাকে বলবি না? এখন বলবো না, যতদিন তুই তোর মনে মানুষে দেখা না পাবি ততদিন ওর কথা বলবো না। তোর মনের মানুষটাকে যেদিন খুঁজে পাবো সেদিন দুজনে একসঙ্গে দেখবো। ঠিক আছে, আমারটাকে তুই, তোরটাকে আমি। তিন রাত 3 দিন বাড়ির বাইরে থাকে, এই বাড়ির সামনে যে হাঁটা এলাকার লোকজন সব জেনে গেছে, তাই ছিছি করছে। বংশের সম্মান যদি রক্ষা করতে চাও, যত তাড়াতাড়ি সম্ভব সাদিয়ার বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে।